হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি নাইমা। আজ আমি একটি শাড়ি টাইডাই করব। শাড়ির মার আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, এখন আবারও ভিজিয়ে নিচ্ছি। আজকে শাড়িটি আমি দুইটি রং করব। প্রথমে করব হালকা সবুজ, যেটাকে বলে টিয়া সবুজ, এবং তারপরে একটু ডিপ করে অরেঞ্জ কালারটা করব। শাড়িটি প্রথমে রং করার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ রং ব্যবহার করেছি এবং রঙের ডাবল কেমিক্যাল ব্যবহার করছি 2 টেবিল চামচ করে। রং এবং কেমিক্যাল খুব ভালো মতো গরম পানিতে মিশিয়ে, একদম ফুটন্ত গরম পানিতে মিশিয়ে তারপর শাড়ি খুব ভালো মতো চেপে চেপে রং করব এবং এটা দেখব যেন সব জায়গায় রং সুন্দর করে যায়। 5 মিনিটের মতো আমি রঙে এটা রেখেছিলাম। এখন তুলে ভালো মতো ধুবো এবং ধুয়ে শুকিয়ে তারপরে বেঁধে তারপরে রং করব, আবার রং করব। এখন শাড়িটা যেহেতু শুকিয়ে গেছে, এখন শাড়িটি আঁচল আমি খুব বড় পছন্দ করি না, তাই আমি একটু ছোট আঁচল নেব। আঁচলের জায়গাটা জাস্ট একবার ফোল্ড করব। আঁচলের একবার ফোল্ড করে তারপরে আমি এঁকে নিচ্ছি, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। ওই সেলাই টেনে তারপরে আমি বাঁধবো। তো এঁকে নিলাম ত্রিভুজ আকৃতির 3টি এঁকে নিলাম। এখন এটা সেলাই করে বাঁধবো। আমি সেলাই করতে নর্মাল সুতাই ব্যবহার করেছি, কিন্তু তারপরে আমি রশি দিয়ে একটু ভালো মতো অনেক টাইট করে বেঁধে নেব। যেহেতু অনেক পাতলা কাপড়, তাই একটু টাইট করেই বাঁধবো, তাহলে ভিতরে রং যাওয়ার আর কোনো পসিবিলিটি থাকবে না।
আর এখন ছোট ছোট প্লেটস করে নিব। ছোট ছোট প্লেটস করে তারপরে হচ্ছে আমি তো আজকে বাদতে আমি কাঠের টুকরা ব্যবহার করব। অন্য পার্টটি আবার সেম এভাবেই বেঁধে ফেলবো। যদি আপনারা কাঠের টুকরা ব্যবহার করতে না চান তাহলে শাড়ির আঁচলের অংশটুকু বাদ দিয়ে বাকি শাড়িটুকু একবার ফোল্ড করে দেন আঁচলের মতো করে পাড়ে ছোট ছোট করে এভাবে ত্রিভুজ এঁকে সেলাই করে বেঁধে ফেললেই একদম শাড়ির আজকের শাড়ির ডিজাইনটি সেম হয়ে যাবে।
কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।